বিপদ মুক্তির কোরআনী আমল। পবিত্র কোরআনের সর্বশেষ 3 সূরা ইখলাস, ফালাক ও নাস। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা ফালাক ও নাস মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরা দুটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। হাদিসে সূরা 3টির বেশ গুরুত্ব উল্লেখ করা হয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের এমন 3টি সূরার কথা বলছি যার মতো সূরা তাওরাত, ইনজিল, জাবুরও অবতীর্ণ হয়নি। এই 3 সূরা পাঠের উপকারের কথা আজকে তোমাদের মাঝে তুলে ধরব। এই 3 সূরা যাবতীয় অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করে। মুয়াজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক বৃষ্টিভেজা অন্ধকার রাতে নামাজ আদায় করার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম। আমরা তাকে পেয়ে গেলাম। তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। পুনরায় তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি বলবো? তিনি বললেন, তুমি যখন সকাল ও সন্ধ্যায় উপনীত হও 3 বার করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়বে। এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে। স্বয়ংকালে ক্ষতিকর সব বস্তু থেকে হেফাজত করবে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে নিজের উভয় হাত একসঙ্গে মিলিয়ে উভয় হাতে ফুঁক দিতেন এবং শরীরের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এরূপ তিনি 3 বার করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।